কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এমসিপি ল্যাব। বন্ধুরা, আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি এইচপির একটি ল্যাপটপ। তো এটাতে মূলত একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো আমরা আজকে হার্ড ডিস্কের পাশাপাশি কীভাবে এসএসডি কানেকশন করতে হয় সেটা নিয়ে আমি টোটাল আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের ল্যাপটপের যে ডিভিডি রাইটারটি আছে সেটা খুলে নিব। খুলে এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটিকে ক্যাডি বলা হয়, এবং পাশাপাশি আছে আমাদের এসএসডিটি। তো রাইটার খুলে আমরা এই ক্যাডির মধ্যে হার্ড ডিস্ক বসাবো, তারপর আমরা ডিভিডি রাইটার যেখানে ছিল ঠিক ওই জায়গায় এটাকে প্লেসমেন্ট করে দেবো। করে দেওয়ার পর দেখবো যে আমাদের এটা প্রপার কাজ করতেছে কিনা। তো এখানে যে জন্য আমাদের ডিভিডি রাইটারটা খুলে নিতে হবে প্রথমেই। তো আমরা ডিভিডি রাইটারটা খুলে নিচ্ছি। ডিভিডি রাইটার খুলে নেওয়ার পর আমাদের ডিভিডি রাইটারের দুইটা অংশ কিন্তু আমাদের ওই কেডিতে কালেকশন করতে হবে। তো এটির নাম হচ্ছে কি কেডি। আর এখান থেকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আপনার ডিভিডি রাইটারের সামনে যে লাল কালারের অংশটা দেখতে পাচ্ছেন সেটি খুলে নিব, এবং রাইটারের পিছনে যে একটা নাট বসানোর জন্য যেটা ছিল সেটাও খুলে নিব। খুলে আমরা ওইটা ডিভিডি রাইটারের ভিতরে বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমরা ডিভিডি রাইটারের ভিতরে কিন্তু এটা বসাই দিছি, মানে ক্যাডির ভিতরে বসাই দিছি, এবং এইটা সরাসরি এখন আমরা ল্যাপটপে ফিটিং করে দেবো। ল্যাপটপে ফিটিং করে দেওয়ার পর আমরা যেখানে স্ক্রুটা লাগানো ছিল ঠিক ওইভাবে স্ক্রুটা আবার কানেকশন করে দেবো। তো কেটিতে এসএসডি বসানোর পরের স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ঠিক নিচে চারটা স্ক্রু থাকে যেগুলো আপনার কেডির ভিতরে দেওয়া থাকে। তো এখানে চারটা স্ক্রু আপনাদের কানেকশন করতে হবে, মানে বসাই দিতে হবে। চারটা সুইচ না বসান তাহলে হার্ড ডিস্কটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে খুলে না, তারপর এটা বসায় দেওয়া নিরাপদ। তো আমরা এখানে চারটা স্ক্রু বসাই দিব, তারপর এটা আমরা সরাসরি ল্যাপটপে বসাই দিব। এবং দেখতে পাচ্ছেন কেডির সামনে কিন্তু ডিভিডি রাইটারের যে সামনে ট্রেটা ছিল, লাল কালার যে ট্রেটা ছিল, সেই ট্রেটা কিন্তু আমি বসাই দিছি যাতে করে বোঝা যায় না যে এখানে ডিভিডি রাইটার আছে নাকি এসএসডি আছে। এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য করা, যাতে আপনাদের জিনিসটা একদম ইজিলি বোঝা যায় যে আপনার ল্যাপটপে এক্সট্রা কোনো কিছু কানেকশন করা নাই। তো জাস্ট এখানে আপনার ডিভিডি রাইটারটা খুলে নিয়ে কিন্তু এটা বসাইতে হবে। ডিভিডি রাইটার কিন্তু এখন আর ইউজ করা যাবে না। তো এখন আমরা ডিভিডি রাইটারের জায়গায় যে এসএসডিটা আমরা বসাইছিলাম সেই এসএসডিটা ক্যাডি সহ কিন্তু এখন বসাই দিছি ল্যাপটপের ভিতরে, এবং যে স্ক্রুটা ছিল সেই স্ক্রুটা কিন্তু এখন আমরা কানেকশন করে দেবো। কানেকশন করে দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি উইন্ডোজে, এবং উইন্ডোজে গিয়ে দেখবো যে আমাদের হার্ড ডিস্কের পজিশনটা কোন জায়গায় দেখায় এবং হার্ড ডিস্কটা প্রপার কাজ করতেছে কিনা, মানে এসএসডিটা প্রপার কাজ করতেছে কিনা এবং হার্ড ডিস্কটা প্রপার শো করতেছে কিনা। তো চলুন এখন আমরা ল্যাপটপটা অন করে নিলাম। তো ল্যাপটপ দেখতে পাচ্ছেন অন করে নিছি। ল্যাপটপটা অন করার পর আমরা এখন বুটেবল পেন ড্রাইভটা কানেকশন করে দিলাম, এবং বুটেবল যে পেন ড্রাইভটা আমি এখানে কানেকশন করেছি সেটা হচ্ছে কি আপনার জিপিটি পার্টিশনের, এবং এইচপির কুইক বুটটা হচ্ছে কি আপনার F9-এ দেওয়ার পর এখানে আমার যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন সেই পেন ড্রাইভটা আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা এরো কি দিয়ে আমরা পেন ড্রাইভটা ইউএসবি হার্ড ডিস্ক হিসেবে এটা দেখাবে। শোতে সিলেক্ট করে দেওয়ার পর ল্যাপটপটা পেনড্রাইভ থেকে বুট করতে শুরু করবে, এবং উইন্ডোজ আসার জন্য আমাদের সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের প্রথম যে স্টেপটা সেটা কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং। তো এখন আমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে কি আমাদের হার্ড ডিস্কটা এখানে শো করবে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো চলুন আমরা একটু অপেক্ষা করি। আমাদের হার্ড ডিস্ক স্ট্যাটাসে চলে আসছে, এবং একদম নিচে কিন্তু আমাদের এই হার্ড ডিস্কটা শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে 119 জিবি দেখাইতেছে, এবং উপরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদের হার্ড ডিস্কে যে উইন্ডোজটা দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের পার্টিশনটা ডিলিট করে দিতে হবে, নতুবা একটি ল্যাপটপে দুইটি উইন্ডোজ হয়ে যাবে। তো আমি এখন এই কাজটি করতেছি। আমাদের উপরের যে পার্টিশনগুলো ছিল, মানে উইন্ডোজ দেওয়ার জন্য যে হার্ড ডিস্কের পার্টিশনগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো ডিলিট করে দিতেছি। তারপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের উইন্ডোজের জন্য আমাদের যে এসএসডিটা আছে সেটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের আগের যে পার্টিশন ছিল সবগুলো ডিলিট করে দিছি, এবং সেটি ছিল মাত্র 60 জিবির। এবং ঠিক নিচে যেটা হচ্ছে আমরা কেডি দিয়ে বসাইছিলাম 128 জিবির যে হার্ড ডিস্কটা, তো সেটা আমাদের এখানে শো করতেছে, এবং জাস্ট এটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের উইন্ডোজটা রান করতে শুরু করবে। আর রান করার পর আমাদের উইন্ডোজ সেট আপ হওয়ার পর দেখবো আমরা আমাদের হার্ড ডিস্কের এবং এসএসডিতে প্রপার কাজ করতেছে কিনা। সেজন্য আমরা উইন্ডোজটা একদম ইনস্টলেশন শেষ হবে তারপর আমরা পিসিতে ঢুকবো। তো চলুন, উইন্ডোজ শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের যে হার্ড ডিস্কটা ছিল, মানে হার্ড ডিস্কটা হচ্ছে 1 টেরাবাইট, আমার এসএসডিটা হচ্ছে 128 জিবি। তো 128 জিবি টোটালি শো করে না, 119 জিবি শো করবে, 10 জিবির মতো সেটা তার লিঙ্ক ফাইলের জন্য রেখে দেয়। তো আমাদের এই কাজটা কিন্তু প্রপার হয়ে গেল। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।